সবাই আমার লাইকটি শেয়ার করে দাও গাইস। আমার ওয়াচিং হচ্ছে গিয়ে মাত্র 9 জন। সবাই আমার লাইকটি আর্লি শেয়ার করে দাও। লাইভে চলে আসলাম। 2 তারিখ থেকে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে লাইভ দেখতে পারবে, আর 3 তারিখ থেকে আমার ছোট পেজে, যদি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় যদি আমার ছোট পেজটি ঠিক হয় তাহলে তো লাইভ করতেই পারবো। আর দেখি এখন কি 2 তারিখে কি বলে। ঠিক করার মানে আমার ছোট আইডিটা তারা ডেট দিছিল যে 2 তারিখে ঠিক করে দেবে, মানে 2 তারিখে সাসপেন্ড খুলে নেবে, এটা ভালো করে দেবে আমার আইডি, আবার আগের মতো ভিডিও টিডিও আপলোড করতে পারবো। সো এখন ওইটা নাই, দেখি আগে কি হয়। 2 তারিখ আসুক তো তোমাদের জানিয়ে আমি ছোটো পেজে লাইভ করব। আর ছোটো পেজে যদি আমি লাইভ করি তাহলে ইউটিউব চ্যানেলে মেবি 2-3 দিন পর পর লাইভ করবো। আমি যেটা ভেবে দেখলাম, জানগো তুমি ঘেমে গেছো? না না ভাই, আমি ঘামি নেই, মুখ ধুয়ে আসছি। সবাই আমার লাইভটি শেয়ার করে দেবে। আর ভাই আরেকটা কথা, আমি আজকে একটা ভিডিও বানিয়েছিলাম একটা আঙ্কেলের কাছ থেকে। আমরা সবসময় ল্যাপ তোশক সব কিছু আমরা বানাই, ওনার কাছ থেকে রেডিমেডও বেচে, আবার বানায়ও বেচে। বানানো রেডিমেডও ভালো, বানানোও ভালো, আপনার যেটা কমফোর্টেবল আপনি সেটাই কিনবেন। তা আমাদের কাছে মনে হয় বানানোটাই পারফেক্ট, বেস্ট। তো ওই আঙ্কেলের নাম্বারটা আমি দিছি। আঙ্কেল বলছিল যে একটা ভিডিও করে দিতে, উনি আমার ভিডিও নাকি দেখে, ফলো করে আমার পেজকে। তো বলছে যে ওনাকে একটা ভিডিও বানিয়ে দিতে, যে ওনার দোকানে যাতে মানুষ বেশি বেশি আসে। তো তোমরা যারা ল্যাপ তোশক, মাথার বালিশ, কোল বালিশ, বিভিন্ন ধরনের তুলা দিয়ে বিভিন্ন অন্যান্য জিনিস আরও বানাতে চাও, ওই আঙ্কেলের কাছে বলবে। ওই আঙ্কেল তোমাদেরকে সুন্দর করে বানিয়ে দেবে, এটাই। আর নাম্বার দিছি, ওনার সাথে যোগাযোগ করে কীভাবে কী করা লাগে বানিয়ে ফেলো। আর হচ্ছে কল দিয়ে কেউ আমার ঠিকানা দয়া করে অন্তত চাইও না, মানে আমার ঠিকানা তোমরা যদি চাও আপনারা, তাহলে আমার ঠিকানা আপনারা জীবনেও পাবেন না। যেটা ঠিক আমি সেটাই বললাম, কারণ ওনার কাছ থেকে আমি বানাই ল্যাপ তোশক, অনেক দূর থেকে আসে ওনার দোকানে আসছে। আজকে অনেক দিন পর আসছি, কথা ছিল আজকে অনেক মানে আরও আগেই যাওয়া পড়বো, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয় না বেশি বাহিরে। আজকে একটু সময় নিয়ে আম্মুর সাথে বের হয়ে গেলাম ওনার দোকানে। উনি বলছে একটা ভিডিও করে দিতে, তো ওনার একটা ভিডিও করে দিলাম। আর সাথে সাথে এটাই ওনাকে, আরে মানে তোমাদের অনেক আছে না যে ছোট বেবি হলে ছোট বালিশগুলা লাগে, ছোট বালিশ, কোল বালিশ লাগে, তোমরা ওনার কাছ থেকে বানিয়ে নিতে পারো। উনি কিন্তু আবার বাসায় যে তোমরা যদি চাও তোমাদের ছাদে উনি কাজ করুক, বা তোমাদের জায়গা আছে, তোমাদের মানে তোমরা আসতে পারবা না, ওনার সাথে কন্ট্যাক্ট করো, যোগাযোগ করো, উনি তোমাদের বাসায় গিয়েও বানিয়ে দিতে পারবে, সমস্যা নেই। তোমাদের বাসায় গিয়েও বানিয়ে দিতে পারবে। এটা আমরা ওনার কাছ থেকে নিয়ে অনেক দূর থেকে ওনার দোকানে যাওয়া হয়। তো এটাই, আমার ঠিকানা খুঁজে লাভ নেই, আমার ঠিকানা এই জন্মে কেউ পাবেও না। তাজুল ইসলাম সাজু ভাই দেখছে আমার পরিবারে দাওয়াত রইল, অবশ্যই তার সাথে 10টা এক্সট্রা গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া, এভাবে সাপোর্ট করবে। তুমি আর্জেন্টিনা করো কেন, ব্রাজিল করো। খান কামাল, ব্রাজিল করি, আর্জেন্টিনা, তবে আর্জেন্টিনা করি মাঝে মধ্যে, করাও লাগে আর্জেন্টিনা, সেটা আমি মিডিয়ায় কাজ করি, সব দলই আমার সাপোর্ট করা লাগবে।
এটাই। তবে ব্রাজিলের জন্য কালকে খুব পরিমাণে খারাপ লাগছে, যা বলার মতো না। মানে যখন পুরা মানে 1 গোল খাইছিল তারা ব্রাজিলরা, তখন মনে হয়েছে ওরা হাইরা যাবে, তখন খারাপ লাগছে অতিরিক্ত যে হেরে যাবে। তো পরে লাস্ট মুমেন্টে তারা 2-1 বলে জিতে গেল। সেটাই, ম্যাচটা খুব উপভোগ করেছি। আর কিছু না। আর আমিন ইসলাম ভাইয়া লিখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলী খান ভাই লিখছে, তোমাকে চিনি না, কী লিখবো ভেবে পাচ্ছি না। কী লিখবেন? এসকে মতিউর রহমান ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, আমাকে সাপোর্ট করুন। হ্যাঁ, অবশ্যই। একটা কথা কি জানো, সব আছে তোমার নাম্বারটা নেই, এখন কী উপায়? স্যার, আচ্ছা ভাই, আমার নাম্বার দিয়ে আপনারা কী করবেন? মানে এই জিনিসটা না সবচেয়ে বেশি খারাপ লাগে। আমার নাম্বার দিয়ে আপনাদের কাজ কি? আমার সাথে কিসের কথা? আমি আপনাদের নিত্য নতুন কন্টেন্ট দিই, উপহার দিয়ে আপনাদের মাঝে তুলে ধরি, আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, জাস্ট এতটুকুই, এর চেয়ে বেশি না। এখন আমার সাথে কথা বললে আপনাদের কি হবে? বুঝান আমাকে, কি হবে? মানে আজব কাহিনী। এত লোকের ভিড়ে আমার দেখে কি পাবেন? নজরে, এই যে ভাই আপনার কমেন্ট আমার চোখে পড়ে গেল। মুক্ত আজাদ ব্লগ ভাইয়া লিখছি, সরি ভাইয়া বলে ফেলছি। কই যেন নামটা, কোথায় আহারে, পাইতাছি না। মুক্তা আজাদ ব্লগ কমেন্টটা কই? একটু দেখছি, হারায় গেছে এত মানুষের ভিড়ে, কমেন্টটা চোখে পড়ে না। আপু আবারও কমেন্ট করো, তোমার কমেন্ট আমি দেখি না। এই যে একটু দেখছি, মুক্তা আজাদ ব্লগ লিখছে, এগিয়ে যাও হাঁটি পায়। ধন্যবাদ আপু, দোয়া করবে। আচ্ছা, আমার এই আপুর জন্য সবাই দোয়া করবে। আমার বোন হয়, আমার বড় খালামণির মেয়ে। আমার আপু কিন্তু খুব অসুস্থ, আমার আপুর জন্য সবাই দোয়া করবে। আমার আপু, যাই হোক, আল্লাহ আপুরে মরণ পথের থেকে বাঁচায় আনছে। হার্টে স্ট্রোক করছিল, মানে মারাত্মক যে বিষয়টা, সেটাই আমার আপুর হয়েছে। সবাই আপুর জন্য দোয়া করবেন, খুব দ্রুত যাতে সুস্থ হয়ে যায়। আপু কেমন আছো? MX আনারুল, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আলিফ হোসেন ভাই লিখছে, আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। লাবণী ডেইলি ব্লগ। TX মাহিম লিখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমি লাইভ করব হচ্ছে গিয়ে 16 মিনিট। কেমন আছেন বোন? আমি মালয়েশিয়াতে দেখছি। আবুল কালাম এসকে, আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো আছি আমি। আপনি খুব সুন্দর, চকলেট বোন, থ্যাংক ইউ। গলা ভেঙে গেছে নাকি? আমি মানে এই জিনিসটা বুঝি না। আজকে প্রায় 2 মাস যাবত আমার গলাটা যে ভাঙছে, এখন পর্যন্ত ঠিক হয় না। ঠান্ডা পানি খাই না, আগে তো বলতাম ঠান্ডা পানি খাই, এই কারণে গলা ভাঙছে,
গলাটা ভাঙছিল ঠান্ডা পানি খাওয়ার কারণে এখন পর্যন্ত, মানে বেশি সারাদিন ঠিক থাকি, লাইভে আইসা যখন কথা বলি অতিরিক্ত কথা বলার পরে তখন আমার গলাটা একেবারে ভেঙে যায়। যদি কিছু মনে না করেন, তোমার প্রিয় যে কোনো একটি গান কি আমাদের একটু শোনানো যাবে? রাজ রাজ গান এখন মনে নেই ভাইয়া, গলা ভাঙা, দেখতেই তো পারছেন, কথা বলতে আমার কষ্ট হচ্ছে, সেই জায়গায় তো গানটা সুর দিয়ে বলা লাগে। তোমার হাসিটা সত্যি অনেক মিষ্টি, সেলিম ভাইয়া লিখছেন, থ্যাংক ইউ। তোমার বাসা কোথায়? আলামিন খান, আমার বাসা হচ্ছে মিরপুরে। আদা দিয়ে রং চা খাও, খাইছি তারপরও কমে না, এবার কেন যেন কমতেছে না, অতিরিক্ত কথা। আজকে কী হয়েছে, সকালে ঘুম, আমার এরকম কোনো সময় হয় না, সকালে আমার মানে কোনো সময়ই হয় না, ঘুমাইছিলাম রাতে, তো যখন সকালে ঘুম থেকে উঠছি তখন দেখি আমার মুখ পুরা যক্ষা তিতা হয়ে আছে, মানে কিছুই খাই নেই আমি, আমার মুখ এত পরিমাণ তিতা, এই প্রথম আমার মুখ এত পরিমাণ তিতা, মানে তিতার কারণে মনে হবে কি নিম পাতা কি তিতা, তার চেয়ে ভয়ঙ্করভাবে তিতা আমার মুখ হয়ে আছে। আম্মুরে বলছি যে আম্মু আমার মুখটা এরকম তিতা কেন, মানে আমার বমি এসে পড়ছে পুরা এরকম তিতার কারণে, হঠাৎ করে ঘুম আমার ভাঙছে, পরে দেখে মুখটা তিতা লাগে, পরে আমি কুলি করছিলাম যে কুলি করলে মনে হয় তিতাটা চলে যায়, পরে দেখি যায়ই না, পরে দিয়ে খাবার খেলাম, ভাবছি খাবার খেলে তিতাটা চলে, তারপর না, মুখটা এখন হালকা হালকা তিতা আছে, মানে কী যে বলবো, যক্ষা তিতা ছিল সকালে। আম্মুরে বলছি কেন তিতা, আম্মু বলে যে রাতে মানে রাতে যদি জ্বর আসে তাহলে এমন এমন একটা জ্বর আছে যেটা জানি কি, মানে জ্বর থাকে শরীরে কিন্তু বোঝা যায় না, তো আমার মনে হয় রাতে জ্বর আসছিল, পরে মনে এই কারণে মুখ এরকম তিতা হয়ে আছে, আমার এটা বলে, মানে কী বলবো। আপু আপনার বিয়ে হয়ে গেছে? রোতেলা দুপুর, রোতেলা দুপুর, না ভাইয়া আমার বিয়ে হয়নি। মাশাআল্লাহ আপু, এমডি সো ফাইন, থ্যাংক ইউ। আপনার তিলটা রিয়েল নাকি ফেক? আমার তিলটা রিয়েল না ফেক, আমার তিলটা হচ্ছে রিয়েল। কী খবর আপু, ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ, স্কারিফ আলহামদুলিল্লাহ। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারা দেখেন ভাই, এখন পর্যন্ত আমার মুক্তিটা, আমি ভাত খাইছি, চিনি খাইছি, পরে মিষ্টি খাইছি, মিষ্টি তো খাই না, মিষ্টি অত বেশি পছন্দ না, বাবাকে বলছিলাম আজকে মিষ্টি আনতে, যখন কাজ থেকে আসবে বাসায় বলে দিয়েছিলাম মিষ্টি আনতে, মিষ্টি আনতে খাইছি ভাই, তারপরে কমে না, মানে এত পরিমাণ তিতার তিতা মুখ যা বলার মতো না। অনেক সুন্দর লাইভ হচ্ছে দিদি ভাই, আর যে খোকন, ধন্যবাদ। তোমাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে সুন্দরী, থ্যাংক ইউ। মোবাইল নেট চালু করলেই তোমাকে দেখা যায় বেশি, বর্তমানে আমি ট্রেন্ডিংয়ে আছি, তো আমাকে দেখবেন না তো কাকে দেখবেন? কী গো, কী অবস্থা, কেমন আছেন? চাই হাসান, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন?
আপনার মতো একটা বউ পেলে কিছু লাগে না। ও বাবা, ভালো আল্লাহ তুমি তার মনের আশাটা পূরণ করে দাও। সবাই বলি আমি, আমার কিন্তু একা দিয়ে ফোন দাঁড়াই, এখানে একা দিয়ে আমি বুঝি। আগে ছোটোবেলায় মানে মিষ্টি খাইতে খাইতে দাঁতরে পোকা বানিয়ে ফেলছিলাম। মানে সামনের আমার তো দাঁত পড়ে, 7 বছর পরে দাঁত পড়ে না, তো এই দুইটা দাঁত আপনি আমার ছোটোবেলার হাসি দেওয়ার পিক দেখলে মনে করেন হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। আমার সামনে দুইটা দাঁত পোকা, সবগুলো দাঁত পোকা ছিল। পরে মিষ্টি খাইতে খাইতে পরে এখন তো দাঁত পড়ে আবার নতুন দাঁত গজাইছে। আগে কত মিষ্টি নেশা ছিল, এখন মিষ্টি অত পছন্দ মানে মিষ্টি দেখলেই কেমন জানি একটা লাগে, অত মিষ্টি খাই না। খাই না বলতে খাইই না। আর মিষ্টি আনলে রিফাত খায় একটু, আম্মু তো ডায়াবেটিক্সের জন্য খাই না, আর বাবা খায়, বাবা খুব কম খায়, অত বেশি না। আর আমি তো ছুঁয়েই দেখি না, মানে মিষ্টি আনলে ঘরের দিকে মিষ্টির দিকে তাকিয়েও দেখি না, একেবারেই পছন্দ না। আপু আমার কমেন্টে রিপ্লাই দিবেন না? আপনার কমেন্টে রিপ্লাই দিব না? কাব্য ভাইয়া লিখছে, এই যে ভাইয়া কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম। সো গাইস, আজকের মতো এতটুকুই। সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।